নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান নিয়ে। আজকে আলোচনা করব 2025 জুলাই মাস বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে। সবার প্রথমে দেখে নেব গ্রহগত অবস্থান এ মাসে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন থাকবে। বৃষ রাশির অধিপতি শুক্র বৃষ রাশি থেকে এ মাসে গোচর করবে, অর্থাৎ নিজ রাশিতে সক্ষেত্রস্থ হচ্ছে। এটি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য একটি বড় অ্যাডভান্টেজ। বিশেষ করে এই মাসে দেখতে পাওয়া যাবে যে নিজের রাশি বা নিজের লগ্নের অধিপতি যে মালিক সে নিজের রাশিতেই থাকছে, এবং মাসের 1 থেকে 15 গুরু সৌরী যোগ যেটি সেকেন্ড হাউসে দেখতে পাওয়া যাবে। কেননা বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সেকেন্ড হাউস থেকে গোচর করছে, এবং রবি আপনাদের রাশির সেকেন্ড হাউসে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 15 তারিখে রবি যে রাশি চেঞ্জ করবে, রবি গিয়ে অবস্থান করবে থার্ড হাউসে। সেকেন্ড হাউস এবং আপনাদের ফিফথ হাউস লর্ড বুধ আপনাদের থার্ড হাউস অর্থাৎ কর্কট রাশি থেকে বর্তমানে গোচর করছে, এবং মাসের 15 তারিখের পরে রবি ওখানে গিয়ে অবস্থান করবে। আপনাদের ফোর্থ হাউসে এই মুহূর্তে মঙ্গল অবস্থান করে বসে আছে। মঙ্গলের সাথে কেতু যোগ এবং মঙ্গল রাহু যোগ এটা কিন্তু এই মাসে থাকছে, এবং একাদশে আপনাদের বিশেষ করে বলা যেতে পারে যে আপনাদের দশমভাবে বর্তমানে রাহু গোচর করছে, এবং আপনাদের একাদশে বর্তমানে শনিদেব আছে। এই হচ্ছে মোটামুটি গ্রহগত অবস্থান। দেখে নেব বৃষ রাশির ক্ষেত্রে সবার প্রথমে শরীর স্বাস্থ্য এবং মন মানসিকতা কেমন থাকছে। শরীর স্বাস্থ্যের জায়গা বৃষ রাশি এই মাসে হেলথ অনেকটা ভালো যাবে। শারীরিক একটা খুব ফিট একটা আমেজ, একটা আরামপ্রিয় জীবন বা একটা আরাম উপভোগ করার মানসিকতা বৃষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থাকবে। শারীরিক কোনো ধরনের বড়সড় সমস্যা হঠাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, বা শারীরিক কোনো অবনতি হওয়ার সম্ভাবনা নেই। তবে যারা অলরেডি মেডিকেল প্রবলেমে ভুগছেন, ডাক্তার দেখাচ্ছেন, এবং বিভিন্ন দিন ধরে যারা একটু বৃদ্ধস্থানীয় ব্যক্তি, তাদের শারীরিক উন্নতি বা সুস্থতা বা ডাক্তারের মেডিসিন খুব ভালো কাজ করা এইগুলো দেখতে পাওয়া যাবে। তাই একটু সুস্থতা বা একটু সুস্থ বোধ যারা সত্যিই শরীর খারাপ বা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে একটা দীর্ঘদিন ধরেই ভুগছেন, তাদের জন্য এই মাসে শারীরিক একটা সুস্থতা দেখতে পাওয়া যাবে। বৃষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতা এ মাসে যথেষ্ট রোমান্টিক একটা ব্যাপার তো থাকছেই। শুক্র রাশিতে শুক্র একটি রোমান্টিক, একটি ভালোবাসা, একটি বিনোদনমূলক একটি গ্রহ। তাই মন মানসিকতার মধ্যে একটা রোমান্টিক একটা আমেজ, একটা উপভোগী মানসিকতা এটা বৃষর থাকছে। বৃষর মধ্যে এই সময় একটু নিজেকে সময় দেওয়া, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি দৃষ্টি দেওয়া, এবং নিজেকে যত্ন করা, নিজের জন্যে কিছু খরচ করা, একটু মাঝে মধ্যে ভ্রমণ করা, ছোটোখাটো ড্রাইভ করা, বা বলা যেতে পারে নিজের লাইফ পার্টনারের সাথে সময় খুব ভীষণভাবে কাটানোর একটা মানসিকতা, গান শোনা, অর্থাৎ একটা কিন্তু ফিলিংস, একটা আরাম করা, একটু সকালবেলা একটু ঘুম থেকে উঠতে একটু ভালো লাগছে না, একটু বেশিক্ষণ ঘুমালে ভালো লাগবে, এই যে একটা অলসতা, একটা আরাম, এটা কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের মন মানসিকতার মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং এই সময় একটা হ্যাপিনেস, একটা কিন্তু হ্যাপি সবসময় একটা খুশি ব্যাপারটা থাকছে। তবে এটা কিছু ক্ষেত্রে আবার সমস্যা আসতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। তবে অর্থনৈতিক দিক কেমন থাকছে, সেকেন্ড হাউসে গুরু সৌরী যোগ, এটা অর্থনৈতিক দিকে হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন ব্যালেন্স থাকবে। তবে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আটকে থাকা টাকা পয়সা, মার্কেটে পড়ে থাকা টাকা পয়সা, পেন্ডিং মায়নাপত্র, বা কাউকে ধার দিয়েছিলেন সেই ধারের টাকা রিকভারি হওয়া, এরকম কিছু যোগ বৃষ রাশির জাতক বা জাতিকাদের 1 থেকে 15 থাকছে। তার সাথে সাথে 1 থেকে 15 কিন্তু খরচও বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নিজের জন্য, নিজের পরিবারের জন্য, বিশেষ করে নিজের কিছু শখ পূরণ করতে গিয়ে একটা খরচ থাকবে। তবে আয় কিন্তু এই মাসে থাকছে। তবে 15 তারিখের পরে খরচ অনেকটা নিয়ন্ত্রণ হবে, খরচ অনেকটা কম করবেন, একটু হিসাবি বা অর্থের একটু মাসের প্রথম দিকে বেশি খরচ হওয়ার জন্যে মাসের 15 তারিখের পর থেকে অর্থকে একটু বুঝে খরচা করা, এটা দেখতে পাওয়া যাবে। তবে আয় এ মাসে যথেষ্ট ভালো থাকছে, তাই আয় ব্যয় মোটামুটি ব্যালেন্স করবে এই মাসে। তবে প্রথম দিকে কিছু খরচ বৃদ্ধি হতে পারে। বৃষ রাশির
আরেকটা জিনিস সেটা হচ্ছে এই মাসে থার্ড হাউসে বুধ এবং থার্ড হাউসে 15 তারিখে পরে রবি গিয়ে অবস্থান করবে। ছোটোখাটো ভ্রমণ খুব ভালো হবে, একটু ভ্রমণ পিপাসু মানসিকতা, একটু ভবঘুরে মানসিকতা এটা বিষয় থাকবে। বিষয় একটুখানি এই সময় যে কোনো যাত্রা, যে কোনো ভ্রমণ শুভ হতে দেখতে পাওয়া যাবে এবং একটা কাজের প্রতি একটা এনার্জি, একটা গুণসুটি, একটা হাসি খুশি, একটা আড্ডা মারা, একটা মেজাজ, এটা কিন্তু ভীষণ মধ্যে এ মাসে থাকবে। এবং তার সাথে সাথে ছোটোখাটো ভ্রমণ, যে কোনো টার্গেট ওরিয়েন্ট যারা জব করেন, যারা সেলস মার্কেটিংয়ে আছেন, যারা ঘুরে ঘুরে প্রোডাক্ট সেল করেন, যারা বিভিন্ন রকম পলিসি এজেন্ট করেন, বিশেষ করে যারা কথা সেল প্রফেশনে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসটা যথেষ্ট ঠিকঠাক থাকবে। কাজের প্রতি একটা চালাকি বা একটা চালাকির দ্বারা কাজ করা, শর্ট উপায় কাজগুলো কমপ্লিট করা, এগুলো কিন্তু খুব ভালো দেখতে পাওয়া যাবে। তাই ভ্রমণ, ছোটোখাটো যাত্রা, এগুলো সব কিছুই ঠিকঠাক আছে। ভাইয়ের সাথে এই সময় একটা বন্ডিং থাকবে, তবে 15 থেকে 30 পর্যন্ত সময়টা একটু ভিন্ন ধরনের হতে পারে, কারণ রবি ওখানে গিয়ে তখন কিন্তু ভাইয়ের সাথে একটু মতপার্থক্য তৈরি হতে পারে। পারিবারিক রিলেশান বা পারিবারিক বন্ডিং বা মায়ের সাথে বা গৃহবাড়ি সম্পর্ক বিভিন্ন দিকটা কেমন থাকছে। এক মায়ের সাথে এই সময় বৃষর একটু মানসিক দূরতা তৈরি হতে পারে। মায়ের মধ্যে একটু অতিরিক্ত রাগ, ক্রোধ, একটা সবসময় একটা মায়ের মধ্যে একটা কিন্তু যেটাকে বলা হয় যে এক কথায় যে একটা স্ট্রিক্ট, একটা শক্তপোক্ত মানসিকতা মায়ের মধ্যে, এটা করতে হবে তো করতেই হবে, এরকম একটা বিষয় দেখতে পাওয়া যাবে। একটু রাগ, একটু জেদ, এটা মায়ের সাথে মায়ের মধ্যে দেখতে পাওয়া যাবে। তাই কোনো একটি ভুল করলে বা কোনো একটি কাজ গাফিলতি করলে মা হয়তো আপনাকে একটু বেশি শাসন করতে পারে, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই মায়ের সাথে কিছু ক্ষেত্রে হয়তো মতপার্থক্য তৈরি হতে পারে। তবে পারিবারিক বন্ডিং এসব মাস, যেহেতু মঙ্গল আছে, খুব একটা ভালো পারিবারিক বন্ডিং থাকবে না। বিশেষ করে পরিবারে কিছু ক্ষেত্রে মনোমালিন্য, কথা কাটাকাটি হতে পারে। কোনো রকম তর্ক বিতর্কে এ সময় যাবেন না। বিশেষ করে প্রপার্টি রিলেটেড যাদের ভাই ভাই সমস্যা আছে, প্রপার্টি রিলেটেড সমস্যা আছে, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা আছে, সেই সমস্যাগুলো এই মাসটাকে ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করে সামনের মাসে গিয়ে যদি আপনি করতে পারেন এই সমস্ত সমস্যা নিয়ে আলোচনা বা এই সমস্ত বিষয় নিয়ে ভেবে দেখা, তাহলে কিন্তু ঠিক আছে। কারণ এই মাসে সমস্যা মিটবে না, উল্টে কিন্তু একটা ভুল বোঝাবুঝি, একটা ঝামেলা, অশান্তি, একটা অহেতুক একটা কিন্তু একটা যেটাকে বলা হয় যে অহেতুক বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট করতে পারে। তাই এই ধরনের ক্ষেত্রে একটু সাবধান থাকবেন। তবে বাড়ি ঘরের ক্ষেত্রে এই সময় কিছু খরচ, বাড়িঘর নির্মাণ বা বাড়িতে গৃহপ্রবেশ, এইগুলো আপনি করতে পারেন। তবে বাড়ি কেনা বা বেচা এই সময়টা বিরত থেকে করলে ভালো হয়। এবং এই মাসে আপনি যদি চিন্তা করেন যে গৃহপ্রবেশ করবেন, এই মাসটা ওয়েট করে গিয়ে করলেও কিন্তু বেশি ভালো দেখতে পাওয়া যাবে। কারণ সামনের মাসে রবি আপনাদের 4th হাউসে থাকবে 15 তারিখের পর থেকে। কাজেই সামনের মাসে 15 তারিখের পরে গৃহবাড়ি প্রবেশ করা বা বিক্রি বা সেল বা ক্রয়, সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো একটি জব। বাড়িঘরে নতুন করে কোনো কাজ করানো, যেমন হতে পারে বিল্ডার্সের কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে এই মাসটা বিরত থেকে করলেই বেটার হতে দেখতে পাওয়া যাবে। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে এডুকেশান এই সময় কেমন থাকবে। বৃষরাশির দেখুন, বৃষরাশির প্রাইমারি এডুকেশান বা হাই এডুকেশান দুক্ষেত্রে এই সময়টি যথেষ্ট ভালো থাকবে। কেননা গুরু সৌরী যোগ 2nd হাউসে এটা এডুকেশনের কারক, 3rd হাউসে 15 তারিখের পরে বুধাদিত্য যোগ তৈরি হবে, সেটাও এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো। তাই প্রাইমারি এডুকেশান বা হাই এডুকেশান এই মাসটা ওভারঅল ভালো আছে। মাসের প্রথম এবং দ্বিতীয় পক্ষ দুদিকেই সব ভালো আছে। এডুকেশনের ক্ষেত্রে মনোযোগ হওয়া, এডুকেশনে মাথা ভালো কাজ করা, মনে থাকার প্রবণতা, বা যারা বিশেষ করে চাকরির প্রস্তুতি করছেন, পড়াশোনা করছেন, যেমন বিশেষ করে সরকারি চাকরি, তাদের ক্ষেত্রে বা যারা বিভিন্ন রকম লাইন নিয়ে পড়াশোনা করছেন, টেকনিক্যাল হতে পারে বা মেডিকেল হতে পারে বা ল হতে পারে বা WBCS, UPSC, যে কোনো লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা চাকরির প্রস্তুতির জন্যে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো সময় এটা কিন্তু থাকছে। আর বৃষরাশির জাতক বা জাতিকাদের এই সময়টা চাকরির ইন্টারভিউতে জয়লাভ পাওয়ার প্রবণতা 1 থেকে 15 সময়টা সব থেকে ভালো। যে কোনো চাকরিতে জয়লাভ বা ইন্টারভিউতে জয়লাভ করার যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি থাকছে। এবং 15 তারিখের পরে ওটা একটু কম থাকতে পারে। তবে এ মাসে যারা ক্রিয়েটিভিটি লাইনে আছেন, অর্থাৎ গান হতে পারে, বাজনা হতে পারে, যে কোনো বাদ্যযন্ত্রের সাথে সাথে নৃত্য হতে পারে, যে ধরনের যে কোনো কলা হতে পারে, সেটা অঙ্কন হতে পারে বা ক্রিয়েটিভিটির যে কোনো সাইড হতে পারে, অভিনয় হতে পারে, এই ধরনের লাইনে যদি কোনো রকম প্রতিযোগিতামূলক স্থানে আপনি অংশগ্রহণ করেন, তার জন্য কিন্তু
ওভারঅল মাসটা কিন্তু সাপোর্ট আপনি পাবেন, কারণ শুক্র রাশিতে এবং রবির যে প্লেসমেন্ট বা মঙ্গলের 4th হাউসে এই সময় কিন্তু জয়লাভ পাওয়ার একটা সম্ভাবনা বৃষ রাশির ক্ষেত্রে আছে। নিজেকে প্রমাণ করার, নিজের একটি ভালো কেরিয়ার তৈরি করার সময় কিন্তু থাকছে। খেলাধুলার জন্য কিন্তু বিশেষ করে 1 থেকে 15 সময়টা খুবই ভালো সময়। খেলাধুলার যে কোনো বোর্ডে খেলতে যাওয়া, সেটা ন্যাশনাল হতে পারে, ইন্টারন্যাশনাল হতে পারে, বা খেলাধুলা করে কেরিয়ার করা, ভালো কোনো একটি বোর্ডে বা ভালো কোনো একটি জায়গায় আপনি খেলার চান্স পাচ্ছেন বা কোনো কম্পিটিটিভ জায়গায় যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 15 সময়টা সবথেকে ভালো সময়, সবথেকে উত্তম সময় বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্যে। এবং বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মজীবনের সময় কেমন থাকবে? কর্মজীবনের দিক থেকে বর্তমানে রাহু আপনাদের 10th হাউস থেকে গোচর করছে। কর্ম সমস্যা এটা কিন্তু বলা যেতে পারে বৃষ রাশির একটুখানি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মজীবনে একটা স্যাটিসফ্যাকশানের অভাব সেটা তৈরি হচ্ছে, কিছু ক্ষেত্রে বন্ডিং প্রবলেম হচ্ছে, কিছু ক্ষেত্রে কর্মপরিবেশে বিভিন্ন রকম সমস্যা বা মতপার্থক্য তৈরি হচ্ছে। এটা কিন্তু বৃষ রাশির বর্তমানে অনেকেই কিন্তু ফিল করছেন যে একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। কর্ম পরিবেশ নিয়ে একটা অনিশ্চয়তা বৃষ রাশির কিন্তু তৈরি হচ্ছে। তবে ওভারঅলভাবে বলতে গেলে গুরু শৌরী যোগ, এটি 1 থেকে 15 কর্মজীবনে কিন্তু কিছু ভালো পজিটিভ রেজাল্ট পেতে পারেন। মায়নাপত্র বৃদ্ধি, প্রমোশন বৃদ্ধি, বসের সাথে কোনো কারণে যদি কথা কাটাকাটি বা অফিস কলিগের সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি, সেগুলো দূর হওয়ার একটা সম্ভাবনা কিন্তু বৃষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। কর্মপরিবেশে এ সময় কিন্তু একটা আরাম খুঁজে পাওয়ার বা আরাম একটা খুব শর্ট উপায় কাজ কমপ্লিট করা বা খুব দ্রুততার সাথে কাজ সম্পূর্ণ করা, এরকম একটি মানসিকতা থাকবে। তাই কর্মপরিবেশ 1 থেকে 15 ভালো, 15 তারিখের পরে একটুখানি তবে খারাপ হবে না, খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ রবি প্লেসমেন্ট বুধাদিত্য যোগ পরের মাসে 3rd হাউসে থাকছে। 3rd হাউসে রবি যথেষ্ট ঠিকঠাক ফল দেয়। তবে 1 থেকে 15 সময়টা সবথেকে ভালো। যেগুলো কোনো কর্ম পরিবর্তন করুন বা প্রমোশনের জন্য অ্যাপ্লাই করুন বা যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু 1 থেকে 15 সময়টা সবথেকে উত্তম বা ভালো সময়। বৃষ রাশির এই মাসে ব্যবসা বা বিজনেস কেরিয়ার কেমন থাকছে? বিজনেসের জায়গা বলা যেতে পারে যে 7th হাউস লর্ড 4th হাউসে আছে। এটা গৃহ ব্যবসা, অর্থাৎ বাড়িতে যারা বিভিন্ন রকম কলকারখানা চালান, ছোটোখাটো কুটির শিল্প, হস্তশিল্প বা যে কোনো আপনারা বাড়িতে ছোটোখাটো ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, তাদের জন্য কিন্তু সময়টা বিজনেসটা ঠিকঠাক আছে বা কোনো রকম সমস্যা নেই। তবে বিজনেসের ক্ষেত্রে বৃষ রাশির জাতক জাতিকাদের শুক্র আপনাদের রাশিতে বসে তার সপ্তমে দৃষ্টি বা শুক্র রাশিতে থাকার জন্য বিজনেস ক্ষেত্রে, সব ধরনের বিজনেসের ক্ষেত্রে মার্কেটিং সেক্টরটা খুব ভালো দেখতে পাওয়া যাবে। যোগাযোগ কমিউনিকেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিজনেসে আপনার সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কারণ শুক্র এগুলোকে করায়। কিছু ক্ষেত্রে বিজনেসে কোনো রকম যদি সমস্যা থেকে চলছে বা সেল ডাউন হচ্ছে বা কী কারণে হচ্ছিল, কী কারণে আপনার হয়তো অনেক সময় দেখা যায় যে কর্মচারীদের নিয়ে সমস্যা, বিভিন্ন রকম যে বিজনেসের সমস্যাগুলো বৃষর চলছিল, সেই জায়গা থেকে রিলিফ পাওয়ার কিন্তু একটা পূর্ণ সময় বা একটা ভালো সময়। এই সময়টি আপনি খুব ভালোভাবে এই সমস্যাগুলোকে হ্যান্ডেলিং করতে পারবেন। বিজনেসে কিছুটা হলেও এ মাসে গ্রো দেখতে পাবেন। এবং সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকাদের নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা ভালো, এবং এই সময় কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারেন। নতুন ব্যবসার জন্য লোন প্রাপ্তি যোগ সেটা কিন্তু খুব ভালো এ মাসে দেখতে পাওয়া যাবে। কোনো ছোটোখাটো লোন নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বা ব্যবসায় নতুন কোনো বিনিয়োগ, বিশেষ করে অনলাইন বিজনেস, বিশেষ করে ই-কমার্স বিজনেস বা বলা যেতে পারে ইলেকট্রনিক্স গ্যাজেটের বিজনেস, লাক্সারি কসমেটিক্স ও মেকআপ আইটেম, তার সাথে সাথে বলা যেতে পারে জুয়েলারি, ইমিটেশন জুয়েলারি বিজনেস, গার্মেন্টসের বিজনেস, অর্থাৎ লাক্সারি যে সমস্ত বিজনেস বা ঘর সাজানো বা ইন্টেরিয়াল যে সমস্ত বিজনেস বা বলা যেতে পারে শোপিস, গিফট আইটেম, এই ধরনের বিজনেস কিন্তু এই সময় যথেষ্ট ডেভেলপ দেখতে পাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেটের যে বিজনেস, সেগুলো কিন্তু ভালো হতে দেখতে পাওয়া যাবে বৃষ রাশির জাতক জাতিকাদের। ওভারঅল সব বিজনেসে কিন্তু একটা ব্যালেন্স বা একটা ভালো সময় বৃষর আসছে। এবার দেখে নেব বৃষ রাশির প্রেম বা ভালোবাসার জায়গাটা কেমন থাকছে। 1 থেকে 15 প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো সময়। এই সময় প্রেম ভালোবাসার দিকে একটা কিন্তু আপনার মধ্যে একটা খুনসুটি, একটা কিন্তু ইমোশনাল বা একটা রোমান্টিক ব্যাপার তো থাকছেই। একটা আপনার পার্টনারকে বেশি সময় দেওয়া বা তার সাথে ঘুরতে যাওয়া বা তাকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ বা তার সাথে বেশি কানেক্টেড হয়ে পড়া
বা একটা রোমান্টিক কোনো একটি মুহূর্ত তৈরি হওয়া, এটা কিন্তু 1 থেকে 15 সময়টা খুব ভালো থাকছে। তবে 15 তারিখের পরে আপনার মধ্যে কোনো রকম সমস্যা হবে না, তবে আপনার পার্টনার তার মধ্যে একটু মাথা গরম, রাগ, জেদ, একটুখানি আপস অ্যান্ড ডাউনস মাইন্ড চলতে পারে। কখনো সে খুব হাসি খুশি, কখনো খুব ফ্রি মাইন্ড, কখনো সে একটা ইমোশনাল ব্যাপার, তার মধ্যে একটা ছোট বিষয় নিয়ে একটা ইমোশনাল, এটা কিন্তু তৈরি হতে পারে। বা তার পার্সোনাল জীবনে কোনো সমস্যা, এটা 15 তারিখের পর থেকে তৈরি হতে পারে। তবে 1 থেকে 15 প্রেমের জন্য উত্তম সময়। এ মাসে প্রেমের প্রপোজ আসা বা প্রপোজ করা বা প্রেম থেকে বিবাহ যোগ, এগুলো প্রত্যেকটাই বৃষরাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। ম্যারেজ লাইফ কেমন থাকছে? ম্যারেজ লাইফ এই সময় কিন্তু ভালো থাকছে। আপনার মধ্যে ম্যারেজ লাইফ, আপনার বিবাহিত জীবনে কিন্তু এই সময় একটা ভালোবাসার বন্ডিং, একটা চাহিদা তৈরি হবে, একে অপরের মধ্যে সম্পর্ক ভালো দেখতে পাওয়া যাবে। তবে এখানে একটা প্রবলেম তৈরি হবে, সেটা হচ্ছে মঙ্গলের 4th হাউসে থাকার জন্যে এবং রাহু যুক্ত হওয়ার জন্যে কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা ম্যারেজ লাইফকে একটুখানি ডিস্টার্ব করতে পারে, বা আপনাদের বিবাহিত জীবনের কিছু সমস্যা, সেটা পরিবারকে নিয়ে একটা মতপার্থক্যটা, ঝামেলা, অশান্তি, এটা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। তাই এই ধরনের সিমটম যাদের তৈরি হচ্ছে বা তৈরি হবে মনে হয়, তারা কিন্তু একটুখানি আগের থেকে ব্যালেন্স করার চেষ্টা করবেন। কোনো রকম পার্সোনাল সমস্যাগুলোকে বা পারিবারিকভাবে জড়িয়ে সমস্যাটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতে পারে। তবে আপনার মধ্যে এই সময় রোমান্টিক ব্যাপারটা ভালো থাকবে। তাই এই সময় কিন্তু বিবাহিত জীবন কিছুটা হলেও কিন্তু পজিটিভ থাকছে, খুব একটা যে খারাপ হবে সেটা নয়। যাদের বিবাহিত জীবন বা সপ্তম ভাব যাদের ডিস্টার্ব আছে, তাদের ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। নচেত কিন্তু বিবাহিত জীবন ওভারঅল ভালো আছে। একে অপরের মধ্যে কিন্তু একটা ফিজিক্যাল বলা যেতে পারে বা একটা মেন্টাল বন্ডিং, একটা ভালোবাসার যে চাহিদা, এটা কিন্তু এই মাসে যথেষ্ট ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। শুক্র রোমান্টিক, ভালোবাসা, কাম ইত্যাদির কারক গ্রহ, এবং শুক্র যেহেতু আমাদের সেক্সুয়াল বা বিভিন্ন দিক থেকে কিন্তু শুক্র যেহেতু পজিটিভ সক্ষেত্রস্থ নিজের রাশিতে, তাই এই দিকগুলো কিন্তু ঠিকঠাক থাকবে। একটা কিন্তু নিজেদের মধ্যে একটা ভালোবাসা, একটা গুণসুটি, এটা থাকছে। এবং ওভারঅল দিক থেকে বৃষরাশি জাতক বা জাতিকাদের যদি বলা হয় এ মাসে প্রাপ্তিযোগ কেমন আছে, লটারি বা শেয়ার মার্কেটে হঠাৎ একটা বড় প্রাপ্তি কিন্তু হতেই দেখতে পাওয়া যাবে। দেখা গেল একটা লটারিতে একটা বড় কিছু প্রাপ্তি, বা শেয়ার মার্কেটে একটা বড় লাভ একটা কিন্তু হতে দেখতে পাওয়া যাবে। যারা ফাটকা লাইনে আছেন তাদের ক্ষেত্রেও একটা ভাগ্যের সাপোর্ট বা একটা হঠাৎ কিছু ডেভেলপ হতে দেখতে পাওয়া যেতে পারে। তো এই ওভারঅল দিক থেকে কিন্তু বৃষরাশির সময়টা অনুকূল আছে। কিছু কিছু ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে। এই সময় বৃষরাশির জাতক বা জাতিকারা একটুখানি যদি আপনারা প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে সূর্য প্রণাম, এবং সবথেকে ভালো হয় যেটা হচ্ছে তুলসী মঞ্চে জল অর্ঘ্য যদি দিতে পারেন স্নান করে উঠে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। আর কিছুটা যদি আপনারা পারেন এই সময়টি একটু হনুমান চালিসা বা শনিদেবের, মঙ্গলবার দিন নিরামিষ খেয়ে শনিদেবের পূজা অর্চনা যদি করতে পারেন, বা হনুমান চালিসা মঙ্গলবার দিন নিরামিষ আহার করতে পারেন, বা হনুমানজির পূজা অর্চনা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। পারিবারিক যে কলহ বা অশান্তি, ভূমিষ্পারি সংক্রান্ত সমস্যা কিছুটা হলেও রিলিফ পাবেন। যাদের কোর্ট ইত্যাদি সমস্যা আছে, মামলা মোকদ্দমার সমস্যা, তারা কিন্তু অবশ্যই হনুমান চালিসা পাঠ করে যাবেন। এই সময় নিরামিষ আহার করবেন, মঙ্গলবার দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। এবং মঙ্গলবার দিন তো অবশ্যই হনুমানজির পূজা কোনো একটি প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে করার চেষ্টা করবেন। এবং অবশ্যই আরেকটা জিনিস করতে পারেন, সেটা দক্ষিণাকালীর পূজা অর্চনাও করতে পারেন, বা শনিদেবের পূজা অর্চনা আপনারা শনিবার করতে পারেন। এই ছোটোখাটো ক্রিয়া করলে কিছু ক্ষেত্রে পারিবারিক এবং মামলা মোকদ্দমা আইনত সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। ওভারঅল দিক থেকে অনুষ্ঠান এখানেই শেষ করব, এবং অনুষ্ঠান অনেকটাই বড় হয়ে গেল, তবে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।